উপর প্রতিনিয়ত আঘাত হচ্ছে। শিক্ষা এবং সমাজ মাধ্যম, এই সমাজ মাধ্যম আমাদেরকে সেই জায়গাটা দিচ্ছে না, ভুল ন্যারেটিভ সেট করেছে এবং পুলিশের বক্তব্য বিজেপির মিছিল হচ্ছে, সেই বিজেপির মিছিলে হচ্ছে বলে আমাদেরকে সময় অতিক্রম করে গেছে এবং আমরা সেখানে দাঁড়িয়ে এখনো মিছিলকে ভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। একেবারে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া আমরা দেখতে পাচ্ছি। যাদবপুর সবসময় লড়াইয়ের জবাব দিয়েছে আর লড়াই করেছে আর লড়াইতে থাকবে সবসময়ের জন্যই। তো এর বক্তব্যের পরে আর কিছু বলার নেই। ব্যারিকেড আগেও ভেঙেছে, আবারও ভাঙবে, অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদও হবে। পুলিশ কি কোনোভাবে ভয় পাচ্ছে যে বিজেপির তরফ থেকে কোনো আক্রমণ হতে পারে বা সেরকম কি? কালকে যখন আমরা মিছিল করব ভেবেও ছিলাম, তখন তো এরকম কোনো খবর পাইনি যে পুলিশের আক্রমণে পুলিশ আমাদেরকে ভয় পাচ্ছে কিনা। কারণ শনিবার যখন থানার সামনে ঘেরাও করে আন্দোলনটা হচ্ছিল, তৃণমূলের লোকজনকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছিল। তাহলে কিসের ভয় আর কিসের প্ল্যানিং সেটা তো খুব ভালো করেই বোঝা যাবে কিছুদিন পর থেকেই। আরো বারংবার প্রশ্ন উঠছে, তৃণমূল দাবি করছে এবং ব্রাত্য বসু দাবি করেছেন যে আপনারা ওনার ওপর আক্রমণ করেছেন এবং তাই জন্যই আজকে ওনার এই করছেন। এটা খুব হাস্যকর দাবি, তার কারণ আমরা যারা দেখছি হসপিটালে যারা ভর্তি আছে তারা তো নিশ্চয়ই শিক্ষামন্ত্রী নয় কেউ। শিক্ষামন্ত্রী কিভাবে আক্রান্ত হলেন আমি বুঝতে পারছি না। তিনি এসেছিলেন ক্যাম্পাসে, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলাম, তারই গুন্ডা বাহিনী এসে আমাদের উপর চড়াও হয়, তারই গুন্ডা বাহিনী এসে আমাদেরকে নানানভাবে শ্লীলতাহানি করে, আমাদের মাটিতে ঠেলে ফেলে দেয়, নানান চেয়ার ছোড়াছুড়ি করে, বোতল ছুঁড়ে মারে। তারপরে হচ্ছে তার নিজের গাড়ি হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। তাহলে এভাবে কিভাবে শিক্ষামন্ত্রী আক্রান্ত হলেন? ব্রাত্য বসু বলছেন আপনারা পরিকল্পনা করেছিলেন ওনাকে খুন করার। আমরা তো ছাত্র, আমরা ছাত্রছাত্রী, আমাদের যদি খুন করার পরিকল্পনা থাকতো তাহলে তো আমরা ছাত্রছাত্রী হওয়ার যোগ্য না। এটা তো উনি অনেক কিছুই বলছেন। যখনই আমরা তৃণমূলের বিরুদ্ধে যাদবপুর থেকে কোনো বিরুদ্ধতার আওয়াজ ওঠাই, নকশাল খ্যাকশাল খুনি, আমরাই হচ্ছে কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করছি, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছি, এগুলোই বলা হয়। কিন্তু উল্টো দিকটা কেউ দেখে না। আমরা